তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, ও আমার উম্মতি না। কি বুঝলেন হাদিস থেকে? আপনি যদি এই আলোচনা শোনার পর গিয়া বলেন যে হুজুর ভালো কাজ নিষেধ করেছে, আমি তো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ নিষেধ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে তিনজন লোক আসলেন। মনোযোগ সহকারে শুনবেন। এই হাদিসটা যদি বুঝেন তাহলে বুঝবেন যে বিদআত কি। এই হাদিসটা যদি বুঝেন তাহলে বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি। এই হাদিসটা যদি বুঝেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, তিনি কেমন নবী, এটা আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে তিনজন লোক আসলেন। আসার পর বললেন যে আপনি আমাদেরকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা অন্যান্য সহধর্মিণীগণ তারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেন, তিনি মাঝে মাঝে সিয়াম পালন করেন, তারপরে নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তিনি পড়েন, ঠিক আছে, তারপরে এগুলা বললেন। তখন তাদের মধ্য থেকে একজন বলল যে আশ্চর্য, আমরা হচ্ছি সাধারণ মানুষ। এই তিনজনের মধ্যে তারা বলতেছে যে আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ এবং পরের গুনাহ সব ক্ষমা করে দিয়েছে। তো রাসূল যে আমল করছে এই আমল করলে তো আমাদের জন্য যথেষ্ট হবে না। তো রাসূল যে আমল করেছে এই আমল তো আমাদের জন্য যথেষ্ট হবে না, আমরা কি করব? তাদের মধ্যে একজন বলল, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। রাসূল মাত্র কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বেতের পড়েছেন। সে বলল যে না, রাসূল যেহেতু এমন একজন নবী, তার আগের পাপ পরের পাপ সব ক্ষমা হয়ে গেছে, তো আমি কি করব? আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি কোনোদিন রাত্রি ঘুমাবো না, সারা রাত আমি নামাজ পড়ব। তারপর আরেকজন বলল, আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু আবাদা, আমি সারা বছর সিয়াম পালন করব। রাসূল সপ্তাহে 2টা করতেন, সোমবার বৃহস্পতিবার করতেন, এবং মাসে 3 দিন 13, 14, 15 এই সময়গুলোতে তিনি সিয়াম পালন করতেন। সে বলল, মাতাব্বরি করে বলল যে না, রাসূলের আগের পাপ পরের পাপ ক্ষমা হয়ে গেছে, তো আমার তো এত অল্প আমল করলে তো আমার নাজাত পাবো না, আমি সারা বছর সিয়াম পালন করব। আরেকজন মাতাব্বরি করে বলল যে আমি যদি এত ইবাদত করতে চাই, সারা বছর যদি সিয়াম পালন করতে চাই, সারা বছর যদি তাহাজ্জুদ পড়তে চাই, তাহলে তো বিবাহ করা যাবে না, বিবাহ করা তো যাবে না। সে বলল, আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজা আবাদা, আমি কোনোদিন বিবাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো শুনলেন, হয়তোবা পর্দার আড়াল থেকে তিনি শুনতে পাচ্ছেন। শোনার পর তিনি তাদের সামনে আসলেন, আসার পরে বললেন, তোমাদের মধ্যে তোমরা কি এই কথাগুলো বলতেছিলা? এই যে কথাগুলো যে বললা, একজন বললা যে সারা রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়বা, আরেকজন বললা যে সারা জীবন বিবাহ করবা না, আরেকজন বললা সারা বছর সিয়াম পালন করবা, এটা কি তোমরা বলতেছিলা? তখন তারা বলল, হ্যাঁ আমরা এটা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ধমক দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কি বললেন? তখন তাদেরকে বললেন যে লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম পালন করি এবং সিয়াম ছাড়াও থাকি, ওয়া উসাল্লি ফারকুদু, আমি সালাত পড়ি এবং সালাত ছাড়াও থাকি, অর্থাৎ আমি রাত্রি কিছু অংশ সালাত করি, কিছু অংশ আমি ঘুমাই। আতাজাওয়াজু, আমি বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, ও আমার উম্মতি না। কি বুঝলেন হাদিস থেকে? আপনি যদি এই আলোচনা শোনার পর গিয়া বলেন যে হুজুর ভালো কাজ নিষেধ করেছে, আমি তো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ নিষেধ করে গেছেন।